দর্শক সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর এফডিসি থেকে। এফডিসিতে যে বর্ষ- যে বর্ষিয়ান এবং কিংবদন্তি অভিনেতা আহ, প্রবীর প্রবীর মিত্র এর মরদেহ এফডিসিতে এসে পৌঁছেছিল বেলা 12টার দিকে। এখন এই জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই জানাজার প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আমরা গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে দেখছি। গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে লক্ষণীয়। তারা আপনাদের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছেন। আমরা যদি আপনাদের বলি, গতকালকে 10টা 10 মিনিটে প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের সূত্র থেকে এটা জানা যায়, গত 22শে ডিসেম্বর প্রবীর মিত্র অসুস্থ হয়ে গেলে তাকে দুঃখিত দুঃখিত প্রিয় দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, পরিবারের সূত্র থেকে জানা যায় গত 22শে ডিসেম্বর এই এই অভিনেতা বর্ষিয়ান কিংবদন্তি অভিনেতা অসুস্থ হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিভিন্ন জটিলতা নিয়ে ভর্তি হন, যেমন রক্তে অক্সিজেনের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, আইসিইউতে ভর্তি করা হয়। এরপরে গতকাল রাতে অর্থাৎ 5 ডিসেম্বর রাত 10টা 10 মিনিটে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। এরপর পরিবার থেকে জানানো হয় যে পরিবারের সূত্র থেকে জানানো হয় যে রাতের বেলা গোসল করিয়ে তাকে ধানমন্ডির বাড়িতে তার মরদেহ ফ্রিজের গাড়িতে রাখা হবে। এরপরে বাদ জোহর এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে। এরপরে তার মরদেহ দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। আমরা এখানে দেখছি যে চলচ্চিত্রের যারা তার সহকর্মী আছে তারা এখানে এসেছেন অনেকক্ষণ তার প্রতি সম্মান জ্ঞাপন করতে। একটি পুষ্পস্তাবক চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে, আমি যদি ভুল না করি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিষদ সমিতির পক্ষ থেকে একটি ফুল দিয়ে তাকে সম্মান জানানো হচ্ছে। তার মরদেহ আমরা দেখছি এখানে একটি প্ল্যাটফর্মে একটা মঞ্চে রাখা হয়েছে। সেই সে মঞ্চে প্রবীর মিত্রের মরদেহটি রাখা আছে। সেখানে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু এখানে প্রচুর প্রচুর ভিড়, গণমাধ্যম কর্মীদের যেমন ভিড় আছে, প্রবীর মিত্রের যারা দীর্ঘদিনের সহকর্মী তারা যেমন এখানে এসেছেন, সাধারণ মানুষেরও কিন্তু এখানে ভিড় আছে। তারা তাদের পছন্দের অভিনেতাকে শেষ বিদায় জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জানাজার নামাজ শুরু হবে। জানাজার প্রস্তুতি চলছে। আমরা এখানে মিশা সওদাগরকে দেখছি, আমরা আলমগীরকে দেখছি, চিত্রনায়ক আলমগীর। এছাড়া আমাদের খুব পরিচিত মুখ যারা যারা এই বর্ষিয়ান অভিনেতার সাথে কাজ করেছেন দীর্ঘদিন, তাদের উপস্থিতি আমরা এখানে দেখছি। তারা এখানে আছেন তাদের এই বর্ষিয়ান অভিনেতাকে শেষ সম্মান জানাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আমাদের জাস্ট নামাজে একটু এখানে দাদার বড় ছেলে মিঠুন কিছু বলে। আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে নিবেদন করছি যে যদি আপনারা আমার কোনো কথায় বা আচরণের তথ্য পেয়ে থাকেন তাহলে দয়া করে দেবেন। আর আপনাদের কারোর কাছে যদি আমার কোনো না পাওয়া থাকে তাহলে সেটা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা করে দেওয়ার চেষ্টা করবো।
পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণকারীদের সাথে কথা বলছিলেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন। প্রবীর মিত্র কিন্তু প্রিয় দর্শক সনাতনী পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে ইসলামিক যে নামটি তার ছিল সেটি হাসান ইমাম। হাসান ইমাম কিন্তু যেহেতু উনি প্রবীর মিত্র নামে বহুল পরিচিত ছিলেন এবং আহ, জনগণের কাছে খুব পরিচিত মুখ ও জনপ্রিয় হয়ে উঠেছিলেন, যার কারণে কিন্তু তার এই যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার যে হাসান ইমাম নামটি তিনি গ্রহণ করেছেন। সেই হাসান ইমাম নামটি কিন্তু খুব বেশি গণমাধ্যমে আসেনি। প্রবীর মিত্র নামেই আমরা তাকে বেশি চিনি। আমরা এখন এই তার যে দীর্ঘদিনের সহকর্মী যারা বুঝছি অনেক আগে পিছিয়ে পড়ে গেছে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তাকে ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। কিছুদিন আগেই আরেক কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা মারা গেছেন। এই এখানে যারা চলচ্চিত্রের এই যে চলচ্চিত্রের এখানে যারা আছেন তরুণ এবং পুরাতন যারা আছেন তারা কিন্তু বলছেন এই যে এই মৃত্যুগুলোর পর একে একে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাদের অভিভাবক হারিয়ে ফেলছে। অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে। পথপ্রদর্শক যারা আছেন, যারা বর্ষীয়ান, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তাদের এই মৃত্যু কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একটি বড় ক্ষতি। এবং এই যে এরকম জানাজার নামাজ শুরু হচ্ছে। একটা ছবি দিতে চাইছিল ভাই আমার ভাই ভিডিওটা দিন ভাই ও ভাই ব্যাগটা যে সোজা করলে একটা ছবি দিতে হবে নিয়ে চলে যাবেন ধরেন
অভিনেতার নামাজে জানাজা শেষ হলো এইমাত্র।